স্যার, আমি এই তিজোরিটা খুলতে পারি, শুধু একটা সুযোগ দিন। এই বাচ্চাটা এখানে কিভাবে এলো? পুরো মিউজিয়াম থমকে গেল। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হেসে খেলল। এই তিজোরি আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খোলেনি। তুই এটা কি খুলবি রে? যা, যদি তুই এটা খুলে ফেলিস, সে বলল, তাহলে আমি তোকে 1 কোটি টাকা দেব। হাসি গুঞ্জন শুরু হলো, ক্যামেরা চমকাতে লাগল, এবং মাঝখানে দাঁড়িয়েছিল ফাটা কাপড়ে একটা রোগা গরিব বাচ্চা। এই তিজোরি কোনো সাধারণ তিজোরি নয়। 5 বছর আগে একটা পুরনো ধ্বংসাবশেষ থেকে এটাকে বের করা হয়েছিল। বলা হয়ে থাকে যে এর ভিতরে কোনো প্রাচীন রাজার খাজানা আছে। কিন্তু সমস্যা ছিল, এটা খোলাই যাচ্ছিল না। আধুনিক মেশিনগুলো ফেল হয়ে গিয়েছিল। লেজার, ড্রিল, এক্স-রে সব বেকার। অবশেষে আমেরিকা থেকে একজন স্পেশাল টেকনিশিয়ান ডাকা হলো, কিন্তু সেও এটা খুলতে পারেনি। কিন্তু সেই গরিব ছেলেটা যে কাণ্ডটা করল, তা দেখে আমেরিকার বড় বড় দিগ্গজরাও হতবাক হয়ে গেল। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আজ মিউজিয়াম খচখচে ভর্তি ছিল। ইতিহাসবিদ, অফিসার, মিডিয়া এবং কোনায় দাঁড়িয়েছিল আরাব, একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে। তার বাবা মিউজিয়ামের রাতের পরিচ্ছন্নতার কাজ করত। আরাব প্রায়ই তার সঙ্গে আসত। চুপচাপ কোনায় বসে পুরনো জিনিসগুলো দেখত। আজও তাই হয়েছিল। যখন টেকনিশিয়ান হাল ছেড়ে দিয়ে বলল, এই তিজোরি হয়তো কখনো খুলবে না, তখনই সেই আওয়াজ এলো, স্যার, আমি খুলতে পারি। সবাই ঘুরে হেসে উঠল। এই বাচ্চা পরিচ্ছন্নতা কর্মীর ছেলে? গার্ড তাকে সরাতে এলো, কিন্তু ছেলেটার চোখে ভয় ছিল না, শুধু বিশ্বাস। যে হলে কয়েক সেকেন্ড আগেও ক্যামেরার ফ্ল্যাশ চমকাচ্ছিল, লোকজন হাসছিল, বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিল, হঠাৎ সেখানে নিস্তব্ধতা নেমে এলো। সবার চোখ একই দিকে ঘুরে গেল। সেখানে দাঁড়িয়েছিল ফাটা কাপড়ে, ঘিসে যাওয়া চপ্পল পায়ে, রোগা এক গরিব বাচ্চা। বয়স প্রায় 13-14 বছর। মুখ রোদে পোড়া, চুল এলোমেলো, কিন্তু চোখ একদম স্থির। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ান যে এইমাত্র বড় আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিল যে এই তিজোরি আর কখনো খুলবে না, প্রথমে চমকে গেল। তারপর তার মুখে ব্যঙ্গের হাসি ফুটল। সে গলায় ঝোলানো তার দামি আইডি কার্ড আঙুল দিয়ে ছুঁড়তে ছুঁড়তে বলল, এটা আমার মতো মহান টেকনিশিয়ানের কাছ থেকে খোলেনি, তুই এটা কি খুলবি রে? ভিড়ে হালকা হাসি ছড়িয়ে পড়ল। কিছু সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘুরিয়ে নিল। নতুন তামাশা শুরু হয়েছে, এমন ভাবনার সঙ্গে। কিছু অফিসার বিড়বিড় করে উঠল, সিকিউরিটি কোথায়? বাচ্চাকে এখানে কে ঢুকতে দিয়েছে? গার্ড তার দিকে এগিয়ে গেল, তাকে সরাতে। কিন্তু বাচ্চা তার জায়গা থেকে নড়ল না, তার গলা কাঁপছিল না। সে আবার বলল, স্যার, যদি আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি এই তালা খুলতে পারি। যদি না খুলতে পারি, তাহলে আপনি আমাকে বাইরে বের করে দিন, কিন্তু একবার চেষ্টা তো করতে দিন। একজন অফিসার বিরক্ত হয়ে বলল, এটা কোনো খেলা নয়, এটা জাতীয় ঐতিহ্য। 5 বছর ধরে বিশ্বের সব এক্সপার্ট লেগে আছে এর ওপর। এই বাচ্চা কি করবে? আমেরিকান টেকনিশিয়ানের হয়তো পুরো দৃশ্যটা মজা লাগছিল। সে হেসে এগিয়ে এসে বাচ্চার কাঁধে হালকা থাপ্পড় মেরে বলল, চল ঠিক আছে হিরো, এক কাজ করি, যদি তুই এটা খুলে ফেলিস, তাহলে আমি তোকে 1 কোটি টাকা দেব। 1 কোটি, ক্যাশ নয়, চেক, ঠিক আছে? সে হাসতে হাসতে পিছনে ঘুরে ভিড়ের দিকে তাকালো, যেন কোনো সার্কাসের অ্যাক্ট শুরু করছে। হাসি গুজে উঠল। কিছু মোবাইল ক্যামেরাও উঠে গেল। কেউ ফিসফিস করে বলল, খুলে দিলেও পরে বলবে মজা করছিলাম। কেউ বলল, চল দেখি বাচ্চা কি নাটক করবে। হলের মাঝে মোটা মোটা লোহার রেলিংয়ের পিছনে একটা বিশাল কালো ধাতুর তিজোরি রাখা ছিল। চারপাশে লাল ভেলভেটের দড়ি, সিকিউরিটি গার্ড, সিসিটিভি ক্যামেরা। তিজোরির ওপর পুরনো রাজঘরানার একটা চিহ্ন খোদাই করা ছিল, একটা সিংহ, একটা তলোয়ার, কিছু অদ্ভুত প্রতীক। এই তিজোরি কোনো সাধারণ তিজোরি ছিল না। 5 বছর আগে শহর থেকে দূরে একটা পুরনো ধ্বংসাবশেষের মতো মহল খোঁড়ার সময় মজুররা মাটির নিচে থেকে একটা ভারী লোহার বাক্স পেয়েছিল। তার চারপাশে পাথরের দেয়াল ছিল, যেন কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল। যখন ক্রেনে তুলে বাইরে আনা হলো, তার ওজন দেখে সবাই অবাক হয়ে গেল। পুরনো দলিল থেকে জানা গেল যে এটা কোনো প্রাচীন রাজার গোপন তিজোরি হতে পারে, যার ভিতরে হয় খাজানা থাকবে, নয়তো কোনো রহস্য। এটাকে শহরের এই মিউজিয়ামে আনা হলো। সরকার ঘোষণা করল যে বৈজ্ঞানিক উপায়ে তিজোরি খোলা হবে, ভাঙচুর করে নয়। ভিতরে যা থাকবে তা ইতিহাসের ধন হবে। কিন্তু সমস্যা ছিল, তিজোরি খোলাই যাচ্ছিল না। এতে কোনো সাধারণ চাবির ছিদ্র ছিল না, কোনো কোডের ডায়াল ছিল না, কোনো ইলেকট্রনিক প্যানেল ছিল না। বাইরে থেকে দেখা যেত শুধু মোটা কালো ধাতু আর কিছু উঁচু প্রতীক।
এত বছরে দেশের অনেক টপলক এক্সপার্ট ডাকা হয়েছিল। কেউ লেজারে স্ক্যান করল, কেউ আল্ট্রাসনিক মেশিন লাগালো, কেউ এক্স-রে করে ভিতরের ঝলক দেখার চেষ্টা করল। কিন্তু তিজোরি কোনো রাজ খুলল না। ড্রিল মেশিন ধাতুর ওপর চালিয়ে গরম হয়ে যেত, কিন্তু ভিতরে পৌঁছাত না। মনে হচ্ছিল যেন তিজোরি বানানোর সময় এটাই ভেবে ডিজাইন করা হয়েছিল যে কোনো আধুনিক উপায়ে এটা ভাঙা যাবে না। অবশেষে আমেরিকার একটা বড় সিকিউরিটি টেক কোম্পানি থেকে স্পেশাল টেকনিশিয়ান ডাকা হলো। তার পরিচয় মিউজিয়ামের দেয়ালে লাগানো পোস্টারেও লেখা ছিল, বিশ্বের সবচেয়ে জটিল সেফ খোলার বিশেষজ্ঞ। আজ সেই ফ্লাইটে এসে মিডিয়ার সামনে তিজোরি খোলার চেষ্টা করছিল। সেও মেশিন লাগালো, সেন্সর লাগালো, ভাইব্রো অ্যানালিসিস করল। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর সে হাল ছেড়ে দিল। সে মাইক ধরে বলল, দিস সেফ মাইট নেভার ওপেন। হয়তো অরিজিনাল কি বা গোপন জ্ঞান ছাড়া এটা খোলা প্রায় অসম্ভব। এই নেভার মুহূর্তের মাঝেই কোনায় দাঁড়ানো একটা ছেলে এগিয়ে এলো। তার নাম ছিল আরব। সে মিউজিয়ামের জন্য কাজ করত না, কোনো ভিজিটারের সঙ্গে আসেনি। সে তো পরিচ্ছন্নতা কর্মীর ছেলে। তার বাবা মোহন এই মিউজিয়ামের রাতের পরিচ্ছন্নতা করতেন। যখন সবাই চলে যেত, তিনি ঝাড়ু নিয়ে, মপ নিয়ে, ডাস্টবিন তুলে প্রতিটি হলে ঘুরতেন। অনেকবার রাতে দেরি হলে আরবও তার সঙ্গে আসত, কারণ বাড়িতে একা থাকতে ভালো লাগত না। ছোটবেলা থেকেই আরব এই মিউজিয়ামের দেয়াল, মূর্তি, পুরনো তলোয়ার, মুদ্রা, ছবিগুলোকে অন্য চোখে দেখত। যখন তার বাবা ঝাড়ু দিতেন, সে কোনায় বসে তাদের ওপর লাগানো ছোট ছোট বোর্ড পড়ার চেষ্টা করত। মাঝে মাঝে গার্ড ডাঁট দিত, এসব ছোঁয়া যাবে না। কিন্তু তার চোখ প্রতিটি জিনিসকে পরিদর্শনের মতো দেখত। প্যাটার্ন, প্রতীক, আকৃতি, লক, হিঞ্জ। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, আরবের দাদা, যিনি এখন এই দুনিয়ায় নেই, প্রায়ই বলতেন, আমরা একসময় রাজার লোকদের মধ্যে ছিলাম। ছোটবেলায় আরবের কাছে এসব কথা গল্পের মতো লাগত, যেন দাদা বিনা কারণে শান দেখাচ্ছেন। কিন্তু দাদা যা বলতেন তাতে এত বিশদ থাকত যে সে মাঝে মাঝে ভাবতে বসত। যেমন দাদা বলতেন, আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন, এমন যে কেউ খুলতে না পারে, এবং এমন যে যাকে চায় খুলতে পারে। রাজাদের খাজানা রক্ষার দায়িত্ব আমাদের বংশের উপরই ছিল। দাদা চলে যাওয়ার পর এইসব কথাও হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু একদিন মিউজিয়ামের পিছনের অংশে একটা পুরনো লাইব্রেরির স্টোররুমের মতো ঘরে, যেখানে ভাঙা চেয়ার, পুরনো বাক্স আর বাতিল পোস্টার রাখা থাকত, আরবের কাছে কিছু অদ্ভুত জিনিস মিলল। সে তার বাবার সঙ্গে রাতের শিফটে এসেছিল। তার বাবা আর আরেকজন পরিচ্ছন্নতা কর্মী সেই ঘর পরিষ্কার করছিলেন। জিনিস সরাতে সরাতে একটা পুরনো কাঠের ট্রাঙ্কের ঢাকনা খুলে গেল। তার ভিতরে ধুলো মাখা কিছু বই ছিল, হাতে লেখা, হলদে হয়ে যাওয়া পাতা, ছেঁড়া বাধাই। সবাই চলে যাওয়ার পর আরব চুপচাপ আবার সেই ঘরে গেল, একটা বই তুলে খুলল। বইয়ে ছবি ছিল, অদ্ভুত অদ্ভুত চিহ্ন, তালার ডিজাইন, গিয়ার, তিজোরির সেকশন এবং তাদের সঙ্গে কিছু গোপন পদ্ধতি, প্রতীকভিত্তিক কম্বিনেশন। অনেক জায়গায় একই চিহ্ন মিউজিয়ামের তিজোরির চিহ্নের মতো লাগল। তার ধুকপুকানি বেড়ে গেল। কিছু পাতায় লেখা ছিল, রাজ তিজোরির গোপন তালার বিধান, শুধু বংশধরদের জন্য, শব্দ ছাড়া খোলা তিজোরি, স্মৃতি থেকে খোলা লক। সে পুরোটা বুঝতে পারেনি, কিন্তু যথেষ্ট বুঝেছিল যে এটা কোনো সাধারণ ডায়েরি নয়। তাকে মনে পড়ল, দাদা বলতেন, আমাদের কাছে সেই বিদ্যা ছিল যা দিয়ে তিজোরি চাবি ছাড়া খোলে এবং ভাঙচুর ছাড়া বন্ধও হয়ে যায়। অনেক রাতে যখন তার বাবা উপরের হলে পরিষ্কার করতেন, আরব নিচের স্টোররুমে বসে সেই বইগুলো পড়ার চেষ্টা করত। ভাষা পুরনো ছিল, কিন্তু ধীরে ধীরে প্রতীকের ভাষা বুঝতে শুরু করল। প্রতিটি চিহ্নের অর্থ, প্রতিটি আঁচড়ের জায়গার লজিক। সে খালি বাতাসে হাত দিয়ে প্যাটার্ন বানাতে প্র্যাকটিস করত, যেন অদৃশ্য তালা খুলছে। এবং যখন 5 বছরের পুরনো সেই তিজোরির খবর প্রথম মিউজিয়ামে এলো, তার ভিতরে কিছু নড়ে উঠল। যখন সে প্রথমবার সেই তিজোরি দেখল, সে থমকে গেল। এটা তো সেই প্যাটার্নই, তিজোরির চিহ্ন, কিছু কোণার কাঠ, বইয়ের ডিজাইনের সঙ্গে মিলে যাচ্ছে। সেই দিন থেকে তার মাথায় একটা পাগলামির মতো চিন্তা ঘুরতে লাগল। এটা কি সেই রাজ তিজোরি হতে পারে যার কথা দাদা বলতেন? আমাদের পূর্বপুরুষেরাই কি এই লক বানিয়েছিলেন? সে বাড়ি গিয়ে নোটবুকে স্কেচ বানাত, রাতে বই থেকে প্রতীক তুলনা করত। ধীরে ধীরে তার মাথায় পুরো তালার মানচিত্র তৈরি হয়ে গেল। সে বুঝল যে এটা কোনো এলোমেলো ধাতুর টুকরো নয়, এটা অভ্যন্তরীণ লকিং প্লেট, স্লাইডিং ওয়েজ এবং ওজন ভিত্তিক মেকানিজমের জাল,
যা কিছু খাস জায়গায় হালকা চাপ দিলে আনলক হয়ে যেতে পারে। কিন্তু এসব শুধু থিওরি ছিল, প্র্যাকটিক্যাল করার সুযোগ ছিল না। আজ যখন বিদেশি টেকনিশিয়ান হাল ছেড়ে বলল এই তিজোরি হয়তো কখনো খুলবে না, তখন আরবের ভিতরে কিছু ভেঙে পড়ার মতো হলো। মনে হলো যেন তার পূর্বপুরুষদের বিদ্যাকে কেউ অপমান করেছে। সেই আবেগে সে চিৎকার করে উঠল, স্যার, আমি খুলতে পারি। এখন সে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে হয় পুরোপুরি পাগল বলা হবে, নয়তো ইতিহাস বদলে দেবে। আমেরিকান টেকনিশিয়ান মজা করে চ্যালেঞ্জ দিয়ে দিল, ভিড় তামাশা ভেবে নিল। এখন সবার চোখ মাঝে দাঁড়ানো ছেলেটার উপর। আরাফ ধীরে ধীরে এগিয়ে গেল। তার বাবা ভিড়ের পিছন থেকে দৌড়ে এলেন, অরে বেটা, তুই কি করছিস? এসব বড় লোকদের কাজ, নিচে নেমে আয়। কিন্তু এখন আর বাবা ছেলের ব্যাপার ছিল না, এটা ছিল তার বিশ্বাসের এবং পুরো বংশের ওপর লাগানো মিথ্যে শানের ব্যাপার। সে তিজোরির কাছে গিয়ে হাত দিয়ে তার ঠান্ডা পৃষ্ঠ স্পর্শ করল। ধাতু ঠান্ডা ছিল, কিন্তু তার ভিতরে গরম ঢেউ যাচ্ছিল। সে গভীর শ্বাস নিল। সে কোনো মেশিন চাইল না, না হাতুড়ি, না কোনো টুল। সবাই ভাবল এখন বাচ্চা কোনো ফিল্মের মতো কিছু করবে, দুহাত ছড়িয়ে চোখ বন্ধ করে মন্ত্র পড়বে। কিন্তু সে কিছুই তেমন করল না। সে শুধু তার আঙুলগুলো তিজোরির পৃষ্ঠে রাখল, উপরের প্রতীকগুলো হালকাভাবে ছুল, যেন চিনতে পারছে। সে তিজোরির এক পাশে কিনারার কাছে সেই জায়গায় হাত রাখল যেখানে হালকা উঁচু অংশ ছিল, যা সাধারণ চোখে এড়িয়ে যেতে পারে, কিন্তু প্রশিক্ষিত চোখে দেখলে অতিরিক্ত মনে হয় না। সে প্রথমে আঙুল দিয়ে কিছু খাস জায়গায় হালকা টোকা দিল, ঠক ঠক, যেন কোনো অদৃশ্য প্যাটার্ন অনুসারে। ধাতুর ভিতর থেকে হালকা হালকা গুঞ্জন এলো। তারপর দুহাত দিয়ে দু জায়গায় একসঙ্গে চাপ দিল, তারপর ছেড়ে দিল, তারপর তৃতীয় জায়গায় হাত রাখল। তার পুরো মনোযোগ সেই বইয়ের স্মৃতিতে ছিল। প্রথমে ওপরের প্লেট, তারপর নিচের ওয়েজ, তারপর ডান দিকের স্লাইড। মিডিয়ার লোকদের কাছে এসব ধীর এবং বিরক্তিকর লাগছিল। কেউ ক্যামেরা নামিয়ে নিল, কিছু হবে না, শুধু টাইম পাস। কেউ ফিসফিস করে বলছিল, দেখো একটু পরে গার্ড তাকে সরাবে। হলে শুধু কয়েকজনের শ্বাস সত্যিই থেমেছিল। তার বাবা, কিছু পুরনো কর্মচারী যারা তাকে রাতের লাইব্রেরিতে বসে দেখেছিল, এবং হয়তো সেই ইঞ্জিনিয়ার যে অবাক হয়ে দেখছিল যে ছেলেটা এলোমেলোভাবে নয়, খুব খাস প্যাটার্নে ছুঁয়ে যাচ্ছে। আরব শেষবার তিজোরির এক কিনারায় হাতের তালু রেখে খুব হালকা কিন্তু স্থির চাপে কয়েক সেন্টিমিটার স্লাইডের মতো গতি করল, যেন অদৃশ্য লককে তার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। ক্লিক, একটা একদম হালকা শব্দ হলো, এত হালকা যে কারো কারো কানেই ধরা পড়ল না, কিন্তু যারা তিজোরির কাছে দাঁড়িয়েছিল তাদের কানে সেটা ধরা পড়ল। তারপর ভিতর থেকে কোনো ভারী জিনিসের সরে যাওয়ার শব্দ, গড় গড় গড়, যেন কোনো ধাতুর প্লেট নিচের দিকে পড়ছে। পরের মুহূর্তে তিজোরির ভারী দরজা একটু নিজে থেকেই সামনে ঝুঁকে পড়ল। কেউ হালকা ধাক্কা দিতেই তিজোরির দরজা খুলে গেল। পুরো মিউজিয়াম স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড কারো কিছু বোঝা হলো না যে কি হলো। তারপর হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশ একদম তীব্র হয়ে উঠল। ভিড়ে ঢেউয়ের মতো চিৎকার উঠল, খুলে গেছে, তিজোরি খুলে গেছে। কেউ চেঁচিয়ে বলল, ইম্পসিবল। কেউ অবিশ্বাসে মাথায় হাত রাখল। আমেরিকান টেকনিশিয়ানের মুখের রং উড়ে গিয়েছিল। সে তিজোরির কাছে দৌড়ে এলো, দরজার জোড়, হিঞ্জ, লক মেকানিজম দেখতে লাগল। ভিতরে উকি দিল, তারপর বাইরে তাকালো, তারপর বাচ্চার দিকে। ভিতরে সোনা ছিল না, কোনো ঝকঝকে হিরে নয়, সোনার মুদ্রার স্তূপ নয়, কোনো গয়না কিছু নয়। ভিতরে ছিল চামড়ার পুরনো থলি, তামার সিলিন্ডার, রোল করা পার্চমেন্ট, সিল দেওয়া দলিল, রাজবংশের মোহর, কিছু দুর্লভ মোহর এবং কিছু ধাতুর প্লেট যার উপর লিপি খোদাই করা ছিল। ইতিহাসবিদদের কাছে এটা সোনার চেয়ে অনেক মূল্যবান ছিল। একজন সিনিয়র ইতিহাসবিদ কাপা হাতে একটা দলিল তুললেন, লেখা দেখলেন, সিল দেখলেন এবং আবেগপ্রবণ হয়ে বসে পড়লেন। এ তো সেই রাজবংশের অরিজিনাল ল্যান্ড ট্রিটি মনে হচ্ছে। এ তো সেই সময়ের আসল মোহর যার শুধু কিংবদন্তি বেঁচে ছিল। এ তো পুরো ইতিহাসের বই বদলে দিতে পারে। কেউ বলল, আমরা সোনা খুঁজছিলাম, আমাদের ইতিহাস মিলল। আমেরিকান টেকনিশিয়ান, যে বিশ্বজুড়ে তার টুল আর কোড দিয়ে তালা খুলেছে, ধীরে বলল, এটা অসম্ভব। কোনো দৃশ্যমান চাবির ছিদ্র ছিল না, কোনো কোড, কোনো কম্বিনেশন ইনপুট ছিল না। কিভাবে করলে? আরব শুধু বলল, স্যার, এই তালা মেশিনে নয়, স্মৃতিতে খোলে। যখন এটা বানানো হয়েছিল তখন তার পদ্ধতি একটা খাস বইয়ে লেখা হয়েছিল। আমার দাদা বলতেন আমাদের পূর্বপুরুষরা তালা বানাতেন। আমার মনে হলো হয়তো তারাই এটা বানিয়েছিলেন। আমি শুধু সেই প্যাটার্ন প্রয়োগ করলাম যা সেই পুরনো বইয়ে ছিল। তার কথাগুলো সরল ছিল, কিন্তু তার পিছনে প্রজন্মের জ্ঞান দাঁড়িয়েছিল।
সেই শুধু নিজের নয়, তার দাদা পরদাদা এবং তাদের দুনিয়ার কথা বলছিল, যাদের রাজার লোক বলে ভুলে যাওয়া হয়েছিল। সরকার ঝড়ের গতিতে প্রেস কনফারেন্স ডাকল। বাচ্চাকে মঞ্চে ডাকা হলো। তার ফাটা কাপড় দেখে কেউ কেউ বলল, আগে একে ভালো কাপড় পরাও। কিন্তু আরব সেই কাপড়েই হালকা ভয়ে আর গর্ব একসঙ্গে মঞ্চে দাঁড়াল। একজন অফিসার ঘোষণা করলেন, আজ এই বাচ্চা শুধু একটা তিজোরি খোলেনি, সে আমাদের ইতিহাসের একটা বন্ধ ঘর খুলে দিয়েছে। সরকার তার পড়াশোনার পুরো দায়িত্ব নেবে। তাকে স্কলারশিপ দেওয়া হবে, সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাক বা বিহারের ইতিহাস বা বিজ্ঞান, যা ইচ্ছে। এবং সেই 1 কোটি। হলের কোনায় দাঁড়ানো আমেরিকান টেকনিশিয়ান, যে ততক্ষণে একটু শকে ছিল, ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে একটা চেক বই ছিল। সে মাইকের দরকার বোধ করল না। সবার সামনে চেকে অ্যামাউন্ট লিখল 1 কোটি, এবং একটা কথা না বলে সেই চেক আরবের বিকে বাড়িয়ে দিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে ধীর গলায় বলল, আমাকে আমার কথা রাখতে হবে। মাঝে মাঝে কোনো সংস্কৃতির জ্ঞান যে কোনো আধুনিক প্রযুক্তির চেয়ে বড় হয়। আরবের বাবার হাত কাঁপছিল। তিনি বুঝতে পারছিলেন না কোনটার ওজন বেশি, সেই চেকের, সেই মুহূর্তের, নাকি তার ছেলের কাঁধে হঠাৎ এসে পড়া আশার। কিন্তু আসল কথা টাকার ছিল না। আসল কথা ছিল যে ছেলেকে কাল পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মীর ছেলে বলে উপেক্ষা করা হতো, আজ সেই জাতীয় মঞ্চে দাঁড়িয়ে এবং বিশ্বের সব ক্যামেরা তার মুখবন্দি করছে। প্রতিটি তালা জোরে খোলে না। কিছু তালা ইতিহাসে খোলে, কিছু তালা মেশিনে নয় স্মৃতিতে খোলে, কিছু তালা চাবি নয় সঠিক গল্প চায়। আরব গরিব ছিল, তার কাছে ব্র্যান্ডেড স্কুল ছিল না, তার পকেটে দামি ফোন ছিল না, তার নামের আগে কোনো ডিগ্রি লেখা ছিল না, কিন্তু তার জ্ঞান ধনী ছিল। প্রজন্মের উত্তরাধিকার থেকে, কৌতূহল থেকে এবং সেই ঋণ থেকে, যা তাকে ভিড়ের মাঝ থেকে সামনে নিয়ে আসার জন্য যথেষ্ট ছিল। যদি আপনার মনে হয় যে প্রতিভা জায়গা দেখে না, ডিগ্রি জিজ্ঞেস করে না, শুধু সুযোগ চায়, তাহলে শুধু এটা মনে রাখবেন, প্রতিটি বাচ্চার সুযোগ পাওয়া উচিত।